ডিভোর্স হয়ে যাবার 5 বছর পর সূর্য দীপার দেখা হলো একটু অন্যভাবে। তবে এবার দীপা সূর্যকে চিনতে পারলেও সূর্য কিন্তু দীপাকে চিনতে পারে না, কারণ সূর্য বেশ কয়েক বছর মানসিক চাপে থেকে মানসিক রোগী হয়ে যায় এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সোনারূপা এবং দীপাকে হারিয়ে সূর্য একরকম পাগলের মতোই হয়ে যায়। লাবণ্য সেনগুপ্ত এবং সেনগুপ্ত বাড়ি সবাই সূর্যকে বোঝালেও কিন্তু সূর্য বুঝ মানে না। আর এইদিকে সোনারূপার ভবিষ্যতের কথা চিন্তা করে দীপা অর্জুনকে বিয়ে করে ফেলে। বিয়ের পর অর্জুন সোনারূপা এবং দীপাকে নিয়ে বিদেশ চলে যায়, কিন্তু অর্জুন আবার 5 বছর পর বিদেশ থেকে ফিরে আসে সোনারূপা এবং দীপাকে নিয়ে। কিন্তু মিশকা দীপাকে সূর্যের জীবন থেকে সরিয়ে দিয়েও কোনো লাভ করতে পারেনি। মিশকা এখনো সূর্যের কাছাকাছি যেতে পারেনি, কারণ সূর্য পাগল হয়ে যায় এবং সূর্য কাউকে চিনতে পারে না। মিশকা তখন মনে মনে ভাবে সূর্য দীপার ভালোবাসা এতটাই গভীর ছিল যে দীপার জন্য সূর্য আজ পাগল হয়ে গেছে। আর এইদিকে 5 বছর পর অর্জুন দীপা এবং সোনারূপাকে নিয়ে দেশে ফিরে আসে, কিন্তু হঠাৎ করে দীপার সাথে একজন পাগলের দেখা হয়ে যায়। তখন সেই পাগলটা দীপার দিকে তাকিয়েছিল। দীপা তখন মনে মনে চিন্তা করে এই পাগলটা আমার দিকে তাকিয়ে আছে কেন। দীপা তখন সেই পাগলটাকে চিনতে পারছিল না, কারণ সেই পাগলটাই ছিল সূর্য। সূর্যের চেহারায় তখন অনেকটাই বদল এসেছে। তখন দীপা সেই পাগলটাকে ভালোভাবে দেখার জন্য কাছে যায়। দীপা তখন কাছে গিয়ে ভালোভাবে দেখে বুঝতে পারে এটা তো ডাক্তার বাবু। দীপা তখন সূর্যকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং কি বলতে লাগে, ডাক্তার বাবু আপনার এই অবস্থা কিভাবে হলো। তখন সূর্য কোনো কথাই বলে না, কিন্তু একটু পরেই সূর্যের বাবা সেখানে আসে সূর্যের খোঁজ নিতে। তখন প্রবীর দীপাকে দেখে বলে, বড় বৌমা তুমি এসেছো। তুমি এখান থেকে চলে যাওয়ার পর মিশকা আর মিশকার মামারা আমাদের বাড়িটা দখল করে ফেলেছে এবং আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন দীপা মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক মিশকার একটা ব্যবস্থা করবেই। তখন অর্জুন দীপার পাশে দাঁড়ায় এবং কি বলে যে আমি তোমার পাশে আছি দীপা। তো বন্ধুরা, আগামী পর্বগুলোতে কি হতে পারে তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। সেই সাথে অনুরাগের সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।